পাচ্ছেন আমার পাশে এই জান্নাত, কি সুন্দর মেয়েটি, অথচ ওর সৎমার কারণেও আজকে ঘর ছাড়া। ওর মা অন্য জায়গায় পরকীয়া করে চলে গেছে, পরবর্তী ওর বাবা বিয়ে করে, পরবর্তী আর কি অবস্থা আপনারা আমার মুখ থেকে শুনবেন। আসলে কি এমন ঘটনা ওর সাথে মানে ঘটছে, সেই ঘটনা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন যে আসলে একটি সৎ মা কিভাবে পারে একটি মেয়ের সাথে এমন কর্মকাণ্ড করতে। এবং বিয়ে করার পরে বাবা চেঞ্জ হয়ে গেছে, যেই বাবা আসলে ছোটবেলা থেকে মানুষ করছে সেই বাবা ওনাকে দেখতে পারে না। তো জান্নাত, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, তুমি বলতেছিলা যে তোমার ঘরে সৎ মা, কথা কি সত্য? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে একটু বলো তো, তোমার বাবা কেন বিয়ে করছে, তোমার সৎ মা কিভাবে হলো? আমার বাবা প্রথমে একটা বিয়ে করে। আমার আম্মু যে আছে উনি হচ্ছে বিয়ের স্ত্রী ছিল আমার বাবার। তখন আমার মাকে উনি বিয়ে করে। বিয়ে করার পরে আমার মা কিছুদিন সংসার করার পর আমার সৎ মা এটা চাইতো না যে আমার আম্মু আমার আব্বুর কাছে থাকুক। তখন আমার সৎ মা করে কি, আমার মা যে রুমে থাকতো ওই রুমে একটা ছেলে ঢুকাই দিয়ে বলে যে ওই ছেলের সাথে আমার মা নাকি পরকীয়া করছে। আসলে এটা মিথ্যা কথা, যে আমার সৎ মাই আমার আম্মুর ঘরে ওই ছেলেটা ঢুকাই দিছে। তারপর তখন আমার ফ্যামিলির লোকজন, আমার গোষ্ঠীর লোকজন তখন আমার মাকে বাসা থেকে বের করে দেয় যে তুমি এরকম কেন করলা, তোমার তো ভাত কাপড়ের কোনো অভাব ছিল না। আমার মা অনেকবার বলছে যে না, আমি কোনো ছেলেকে নিয়ে রুমে ঢুকি নাই, তারপরেও কেউ বিশ্বাস করতে চায় নাই। যেহেতু আমার সৎ মা রুমের মধ্যে ছেলে ঢুকাই দিয়ে তারপরে বাহির থেকে তালা মারছে। আচ্ছা, কি কারণে, মানে তোমার মার সাথে এই কাজটা কারা করতে পারে, তোমার বাবার সাথে দ্বন্দ্ব বাজানোর জন্য কারা এই কাজটা করে, তোমার কাছে কি মনে হয়? আমার সৎ তোমার সৎ মা, তোমার সৎ মার বাসা কোথায় ছিল? আমার স্বপ্নার বাসা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ, আর তোমাদের বাসা কোথায় ছিল? পাবনা। তো নারায়ণগঞ্জ থেকে কিভাবে সম্ভব হলো এই ঘর তালা মারা? আরে না, আমার আম্মু হচ্ছে মানে 203 ওরা এক জায়গায় থাকতো, এক বাড়িতে থাকতো। আমার আপন আম্মু থাকতো এক রুমে, আমার সৎ মা থাকতো এক রুমে, আমাদের বড় তোমার একটা রুম সৎ ছিল। মা কিভাবে হলো, মানে আগে তো তোমার আব্বু তোমাকে মাকে বিয়ে করছে তাই না? হ্যাঁ, তো পরবর্তীতে তোমাদের মা তোমার মাকে রেখে আবার বিয়ে করছে? আমার আম্মু, আমার সৎ মা অনেক কালো ছিল, দেখতে অনেক কুৎসিত ছিল। আমার আম্মু অনেক সুন্দর ছিল, আমার থেকে অনেক সুন্দর ছিল। তাই আমার আম্মুকে দেখে আমার আব্বুর ভালো লাগে, তাই আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করে। ওইটা আমার সৎ মা সহ্য করতে পারে না যে আমি থাকাকালীন অবস্থায় ও কেন আর একটা বিয়ে মানে করবে। তোমার মা পরবর্তীতে আসছে? হুম। আগে মানে তোমার মা, মানে তোমার যে বাবা, তার আগেও বিয়ে ছিল, হ্যাঁ। মানে বড় সৎ মা আর কি, মানে হুম। সৎ মা যে এখন তোমার মা তোমাকে রেখে চলে গেছে। হ্যাঁ, আমার মা আমাকে রেখে চলে গেছে। আমি কই আছি না আছি সে কোনো খোঁজ খবর নেয় না। আমি ঢাকাতে আসার পর একবার তাকে ফোন দিছি যে আম্মু আমি এখানে আছি, আমার একটু হেল্প লাগবে, আমার একটু হেল্প করো। সে আমাকে যা তা বলে বকা দিচ্ছে, বকাবকি করছে যে তুই মরবি কি বাঁচবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমাদের কাছে আর নেক্সট টাইম কখনো ফোন দিবে না। এখন বিষয় হচ্ছে তোমার বাবা বিয়ে করলো তোমার মাকে, কত বছরের সংসার, তোমরা তোমার এই ঘরে কয় ভাই বোন? আমরা এখন সৎ মিলে, আপন মিলে আমরা 3 ভাই বোন ছিলাম। আমার সৎ 2টা ভাই আছে, বড় বিবাহিত, বিয়ে করছে, তার 2টা বাচ্চাও আছে। আর আমি। তোমার মার ঘরে তোমরা কয়জন? আমার মার ঘরে আমরা 3টা বোন ছিলাম, 3 বোন। আমার আমি সবার ছোট। আমার বড় বোনের বিয়ে হয়েছে বরিশাল। আমার মাইজেন বোনের কালো দিছে। আর আমি সবার ছোট। তাহলে তো অনেক বছর সংসার করছে তোমার বাবা, মানে তোমার মাকে নিয়ে এবং তোমার সৎ মাকে নিয়ে নাকি? আমার সৎ মাকে নিয়ে তো এখনো আমার বাবা সংসার করে। তো কত বছর পর তোমার মার সাথে এই ঘটনা ঘটলো? 1 বছর। তোমার কথা আসলে আমি বুঝতেছি না। মানে তুমি যেটা বলতেছো এটা বাংলা সিনেমায় আসলে এরকম হয় না। বিষয় হচ্ছে তোমার বাবা প্রথম একটা বিয়ে করছে, পরবর্তী তোমার মাকে বিয়ে করছে। হুম। আচ্ছা, বিয়ে করার পরে পরবর্তী তোমার মাকে আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ। কি কারণে ছাড়লো? ছেড়ে দিছে ওই যে আমার সৎ মায় আমার আম্মুর ঘরে হচ্ছে একটা ছেলে ঢুকাই দিয়ে বলছে যে আমার আম্মু নাকি পরকীয়া কাজে লিপ্ত, জড়িত আছে। এর জন্য সবার কাছে বলছে যে আমার আম্মু খারাপ, স্বামী থাকা অবস্থায় সে অন্য কারোর সাথে পরকীয়া কাজে লিপ্ত আছে। এর জন্য আর কি আমার আম্মুকে বের করে দিচ্ছে। এটা দেশে তোমার আত্মীয় স্বজন নাই, নানা নানি, এবং দেশে আইন নাই। আইন থাকলে কি ওই টাইমে তো আর যেখানে গাড়ি ঘোড়া ছিল না সেখানে আবার আইন কোত্থেকে আসবো? কত বছর আগের কথা? সেটা তো অনেক আগের কথা, আদিম যুগের কথা। তুমি এক